আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর জামাই দি? জি আব্বা, ভালো আছেন আপনারা? বাবাজন ভালো আছি। আচ্ছা জামাই, আইসো জন্য ভালো হয়েছে। 2-3 দিন থেকে করা যায়। জি আব্বা, আপনি কইছেন 2-3 দিন তো অবশ্যই থাকবো। যাও দুলাভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপাতে আমি দুলাভাইয়ের লেগে আগে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি। আচ্ছা যা, আইন দুলাভাই। আচ্ছা দাও গেছে না। আসেনি সব লাগে তো মায়া লাগে এই তো ভাই ভাই কিডি আসেনি ভালো আছে, ভালো আছে। এই যে, নাকি তোমার জন্য আমি এত পাহারা দিয়ে আসি, তোমার একটা নজর দেখার লাগে আর তুমি আমার একবারও দেখো না। আপনি তো বুঝতেই পারতেছেন দুলা ভাই, আপনার শালার ঘরে থাকে, আব্বা ঘরে থাকে, সেই জন্যই তো আপনার সামনে আমি চাই না। এই জন্যই তো আমি এতদিন ফোনে আছি, দেখি আর আমি থাকতে পারতেছি না। পরে চিন্তা করলাম একটা মুসলিম দেওয়া যায়, আর তোমার আফার আছে না, পাহাড়াগুলো বুঝাইতে যায়, তাই না? না ভালো করছেন, সমস্যা নাই, তাতে আমি আরো খুশি হয়েছি। আচ্ছা তাহলে মুভিন কই গেছে? ও তো চারিস চলে গেছে। ও তাহলে আপা? আব্বাই তো রাস্তার হয়ে হইতে হাঁটতেছে। তাইলে এই সুযোগটা রাত ছেড়ে করে লাভ নাই। হ্যাঁ ঠিক বলছেন। ঠিক আছে চলো। তোমার কথা মনে হইলে আমি রাত্রে ঘুমাইতে পারি না, জানো? আমিও না। প্রতিদিন তোমার আপন লাগে আমার ফের 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 করি, আসলে মনে শান্তি নাই, তোমার কথা মনে হয় খালি, বুঝছো না? হ্যাঁ আচ্ছা, চলো। অনেকদিন পর শান্তি পাইলাম, বুঝছো? তোমার কথা মনে হইলে খাইতে শান্তি লাগে না, বইতে শান্তি লাগে না, ঘুমাইতে শান্তি লাগে না। আজকে একটা রাত ঘুমাইতে পারবো। আচ্ছা যাই হোক, আপনি এখন পাশের রুমে চলে যান, কেউ এসে দেখলে আবার প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। গেল না। আমি এটা কি দেখলাম? আমার পুতের বউর ঘর, আমার জিয়ার জামাই। হ্যাঁ, আমি তো অনেক সমাজে মুখে যেতাম না। হ্যাঁ, আমি কেমনে কম এই কথাটা? আমার জিয়ার জামাই তোর তো আমার জিয়ার অসুবিধা নেই। আমি এটা কি দেখলাম? ঘটনাটা কি আমার ছেলেরে জানামু? না, ছেলেরে জানাইলে তো লোক সমাজে জানবো, তে হইলে আমার মান সম্মান যাইব। না দি, আমার বন্দোবস্তটা আমার নিজেই করতে হইব। এত কাজ করো, বুঝলাম না। মমি হয়ে গেছে অফিসে, বুঝছো? আর আব্বা ঘুমাইতেছে, তুমি আমার কাছে এখানে কাজ করতেছো। একটু বোঝার চেষ্টা করেন, আব্বাই বাসায় আছে, আর রান্না বান্না না করলে তো সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে না। তুমি বুঝো না কেন, দুপুরে খাওয়া দাওয়া তো করবোই। আমি এত কষ্ট করে এত ফাঁকি টাকি দিয়ে আইছি, তোমার লাগি তো আইছি না। ঠিক আছে, আমার জন্য আসছেন, রাত্রে ওরা ঘুম আসলে আমি যেতাম। মবিন যদি বাসায় আসে তাহলে তো রাত্রে যাওয়ার চান্স নাই। তাছাড়া এই এখন আব্বা ঘুমাইতেছে, এখন যদি একটু সময়টা দেও। যদি আব্বা দেখে ফেলায় তাহলে তো প্রবলেম হয়ে যাবো। আমি ঘুমাইতেছে, আব্বা তো ঘুমাইতেছে, বুঝলো না? আব্বা তারপরও যদি দেখে ফেলায় তাহলে তো আবার আপনার শালার কাছে বিচার দিলে পরে আমার সংসারটা নষ্ট হয়ে যাবো। কোনোদিনও বিশ্বাস করবো না, তুমি যে আমার কাছে ধরা দিছ এটা কোনোদিনও বিশ্বাস করবো না। আর তাছাড়া জানে আমি খুব ভালো মানুষ, আমি কখনোই কাজ করতে পারি না, বুঝছো? আমি তোমার লাগে পাগলে এরকম করছি। ঠিক আছে। জামাই, ও জামাই, কই তুমি? তোমার জন্য ডাকতেছি। জি জি আব্বা, কিতা করবেন আব্বা? কোন? ও তোদের ডাকতেছি, তোমাদের বলতেছি কি লেগিয়া? ও আব্বা বাথরুমে গেছিলাম। ও বাথরুমে গেছিলা? জি আব্বা। আচ্ছা সেটা লেগে তোমার ডাই আনছি। শোনো, তুমি যেটা শুরু করছো, হ্যাঁ
আমি আজকাল তোমার দুইবার দেখছি, তুমি কোনটা যাইতেছ? আমি কি এলাকা থাও নাকি থাকতাম না? এলাকা না থাকার কিছু তো আমি করি নাই আব্বা। করো না, হ্যাঁ? তুমি আমার পুত্রের বর করো, আজকাল তোমার দুইবার দিন দেখছি। আমি কি আমার পুত্রের জানাবো? হ্যাঁ, তো আব্বা আমার মাফ করে দেন আব্বা। আব্বা আমি আর জীবনে এরকম কাজ করতাম না আব্বা। দেখ, তোরা আমি মাফ করতাম পারতাম না। তুমি যে ধরনের কাম কাজ করছ এটা মাফের কিন্তু উপযুক্ত না। আব্বা আমি জীবন আর এরকম ভুল কাজ করতাম না আব্বা। আব্বা আপনি যে যদি শুনে আব্বা, তাহলে আমার এই সংসারে থাকতো না আব্বা। আমার দুটা জীব উঠলে আমি অসহায় হয়ে যাবো আব্বা। আমার দিয়ে তোর মতো এরকম কথা আমি খাওয়াতাম না, তোর আমি ডাইরেক্ট করে দিতেছি। তুই আজকের পর থেকে আমার ভাই থাকতে না, তুই বাড়াতে করে দিলাম। আব্বা আব্বা আমি যাবো না ঠিকই আব্বা, কিন্তু আপনি মমিনের কাছে কইেন না, আমার বউর কাছে কইেন না। আপনি দুটা ভাড়া ধরছি আব্বা। আব্বা আর আপনার বাড়িতে আমি রাখতাম না আব্বা। আইতে না তো? না আব্বা, মন থাকবো নি? মন থাকবো আব্বা। যদি আমার মন চায় আমার জেরে লইবে। জি আব্বা, আপনি জিয়াইলে আইবো, আর নাহলে জীবন আইতাম না আব্বা। আচ্ছা যা, শেষবারের মতো তোর আমি মাফ করে দিলাম। খালি আমার যে একবার চায়, আর হলো আমার নাতি মুতি ভিড়ে চায়। আচ্ছা আব্বা, আব্বা তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা যা। বৌমা, এ বৌমা, কই তুমি? এই যে আব্বা, আমি আমার ডাকছেন? হ বৌমা, তোমার ডাকছি। কি হয়েছে আব্বা, কিছু লাগবো? না বৌমা, আমার কিছু লাগতো না। তাইলে আব্বা ডাকলেন যে? তুমি এই যে আমার যে জামার লোকে তুমি যে এই খারাপ কামে নিয়োজিত হয়েছ, আমি আজকাল দুইবার দেখছি, তোমার আমি কিছু বলি না। শেষবারের মতো আমি চিন্তা করছি, না রে বললে তোমারে তুমি কোনো সময় শুধরাইতে না। এই যে তুমি চাও তোমার দামারে আমি জানাই, হ্যাঁ, তোমার সংসারে ভাঙবো। আব্বা, আপনি এগুলা কি কইতাছেন? আমি ইচ্ছা করে এরকম করি নাই আব্বা। তাছাড়া যদি আপনি আপনার ছেলের কাছে কন, তাহলে তো আপনার ছেলে আমার এই সংসার থেকে তাড়াই দিব আব্বা। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে মাপ চাইতেছি। আমি আর জীবনে এরকম ভুল করবো না। তাও আপনি আপনার ছেলের কাছে বললেন না। আব্বা হয়েছে কি, দুলাভাই আমার এমনভাবে ভাইল দিছে, তার বাইলের ফান্দে পড়ে আমি ওই কাজটা করে ফেলাইছি। আব্বা আমার এবারের মতো মাফ করে দেন, আমি এরকম অন্যায় আর জীবনও করবো না। আচ্ছা যাক, তুমি যে তো অত করে কইতেছ, তোমার আমি মাফ করে দিলাম আমার জীব মনে করে। তুমি আর কোনোদিন এই ধরনের খারাপ কাজ করো না, আমি আমার ছেলেটা বলবো। ঠিক আছে আব্বা, আমি এরকম ভুল আর কখনোই করবো না। আপনি আমার মাফ করে দিন। আচ্ছা বৌমা, অন্য তুমি যাও, যে তার ঘরে কাজ কাম করো। ঠিক আছে আব্বা, আর আমার কথাটা সবসময় স্মরণ রাখবা। ঠিক আছে।